যে আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে, এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন, দেশের ভিতরে থাকতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারেন, সেই জায়গাটা আপনি ঠিক রাখেন। বা ক্ষমতা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকি সমূহ কী কী আছে, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম। এবং সেখানে যেটি বলেছিলাম সেই কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে। কেন দরকার আছে সেটা বলছি। সেটা হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো। এবং অনেক বিখ্যাত বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা না যুদ্ধ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন, এবং পালিয়ে পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন, এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়নপর যে মনোবৃত্তি এবং কৌশল, সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় বড় রাজা বাদশাহ তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে। তো এই জন্য যারাই ক্ষমতায় আছেন, আসবেন বা গেছেন, তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা, তাদের লেখাপড়া, তাদের কৌশল, তাদের করণীয়, এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে, তাহলে সকলের জন্য কল্যাণকর হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য, সততা বজায় রেখেছি, কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই। আগে উদাহরণ দিই, যেমন শেরশাহের সঙ্গে যুদ্ধ হলো মুঘল সম্রাট হুমায়ুনের। বহুদিন ধরে সে যুদ্ধ। তো এখন শেরশাহ একজন গেরিলা নেতা, এবং সাকুল্যে তার 1010 তার সেই যাকে বলা হয় সৈন্য ছিল। তো সেই সৈন্য নিয়ে তিনি প্রবল পরাক্রান্ত মুঘল বাহিনীকে নাস্তানাবুদ তিনি করিয়েছিলেন। এর কারণ হলো তিনি চমৎকারভাবে পালাতে শিখেছিলেন। অর্থাৎ যুদ্ধের প্রলোভন দেখিয়ে বা যুদ্ধের জন্য সম্রাট হুমায়ুনকে উত্তেজিত করে তিনি তাকে জায়গা এবং বেজায়গায় নিয়ে এসেছিলেন। যেমন একবার বাংলায় তিনি আনলেন, এবং তিনি হুমায়ুনকে এতটা উত্তেজিত করলেন যে হুমায়ুন ভুলে গেল বাংলার প্রকৃতি, পরিবেশ এবং আবহাওয়া। তো তিনি সেই শেরশাহকে আক্রমণ করার জন্য বাংলায় এলেন, এবং আসার পরেই শুরু হলো বর্ষাকাল। চারিদিকে থই থই পানি, অঢেল পানি, এবং সেই প্রকৃতির খপ্পরে ফেলে পলাতক শেরশাহ তিনি বের হয়ে এলেন, এবং ছোট্ট একটি যুদ্ধে তিনি মুঘল বাহিনীকে পরাজিত করলেন, চৌসার যুদ্ধে। এবং হুমায়ুন এতটা বিপদে পড়লেন, বলতে গেলে তিনি সেই একজন ভিস্তুওয়ালা, তার কারণে তিনি প্রাণে বেঁচে গেলেন। তিনি নদীতে ঝাঁপ দিলেন, প্রচণ্ড খরস্রোতা নদী। তো তার সেই সাঁতারের সামর্থ্য ছিল না, তিনি সাঁতার জানতেন, কিন্তু ভিস্তিওয়ালা তার এই দুরবস্থা দেখে তার যে মশকটি তিনি দিয়ে দিলেন চামড়ার তৈরি, এবং সেটাকে ফুলিয়ে তিনি নদী পার হয়ে পরে তিনি দিল্লিতে ফিরে গেলেন। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, যারা কেবলই মাত্র পালিয়ে পালিয়ে শক্তি সঞ্চয় করে আবার প্রবল পরাক্রান্ত বাহিনীর সম্মুখে তারা হাজির হয়েছে। মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের যে যুগান্তকারের যুদ্ধগুলো, বিশেষ করে রোমান সম্রাটের বিরুদ্ধে এবং পার্সিয়ান সম্রাটদের বিরুদ্ধে, এই পুরো যুদ্ধটাই ছিল গেরিলা কেন্দ্রিক। তিনি চমৎকারভাবে পশ্চাৎপসরণ করতে পেরেছেন, পালাতে পেরেছেন, আবার দ্বিগুণ গতি নিয়ে তিনি ফিরতে পেরেছেন। এমনকি তিনি যখন মুশরিক ছিলেন, তিনি এই উহুদের যুদ্ধের সে পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছিলেন তার এই পলায়নপর মনোভাবের জন্য। তিনি পালিয়েছিলেন, অ্যাবসলিউটলি পালিয়েছিলেন, কেউ তাকে দেখতে পায়নি। কিন্তু যখন তিনি দেখলেন মুসলিম বাহিনী একটা জায়গা অরক্ষিত রেখে চলে গেছে, মানে মুসলিম বাহিনী ধরে নিয়েছে যে তারা বিজয়ী হয়েছে, তারা গনিমত এর যে মালামাল লুট করার জন্য সবাই দৌড় দিল, এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারবার সতর্ক করেছিলেন, এবং তিনি বেশ কয়েকজনকে ওই পাহাড়ের উপত্যকাটিকে পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করেছিলেন। তারাও দৌড় দিল, আর সেই জায়গাটা অরক্ষিত দেখে খালিদ বিন ওয়ালিদ অল্প কয়েকজন সৈন্য নিয়ে পিছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। ফলে কি হলো, পুরো উহুদের
যুদ্ধ উল্টে গেল এবং প্রায় ৭০ জন সাহাবী সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন এবং আল্লাহ রাসূল সেখানে মারাত্মকভাবে আহত হলেন, সীমাহীনভাবে আহত হলেন আর কি। যাই হোক, তো এই যেটা বলছিলাম যে আপনাকে পালাতে জানতে হবে। যেমন শেখ হাসিনা, তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কিনা আমি বলতে পারবো না। আমি সেখানে তাকে বলেছিলাম, এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকতো এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন, এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা কর্মী একবার চিন্তা করেন তো, সেই আগস্ট মাসের 5 তারিখে 6 তারিখে কি হতো। এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল, তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো, জনগণ কি আচরণ করতো আমরা সেটা বলতে পারি না। কাজেই তিনি যা কিছুই করেছেন সবসময়টিতেই তিনি কিন্তু পালানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন। এই অর্থ পাচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন। আমাকে একটা একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একবার, আমরা 20-25 জন, ঠিক এটা 2002-03 সালে তার সঙ্গে দেখা করতে এলাম। তো আমরা বিক্ষুব্ধ ছিলাম যে কোনো একটা বিষয়ে এবং আমাদের অনেক অভিযোগ ছিল। তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন 2002-03 সনে, যে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায় নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালের সরকারের প্রধান ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়। এরই মাঝে বাংলাদেশের ইস্যুতে ভারত যা হচ্ছে সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাড়াবাড়ি হচ্ছে। একই সঙ্গে এই ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন। বাংলাদেশে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছে হিন্দুরা। থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিম কত হিন্দু, এগুলো দেখা যায় না? তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে, পূজা করার সুযোগ করে দিচ্ছে, এগুলো দেখতে পায় না? পাল্টা হামলা করা হয়েছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশের কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হয়েছে, নিশ্চিতভাবে তা নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশের মুখ খুলেছিল তখন মোদিজি সাহেব ভালোই উত্তর দিয়েছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরো বলেছেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধী করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করেছেন। সবার সামনে বলেছিলেন,